হাইকোর্ট যাকে বৈধ বলেছেন, হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো। কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দেবেন? তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি, এইভাবে এটা পছন্দ করেন? সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশকে ওনারা বলেছেন অসাংবিধানিক, এই জন্য বাতিল চেয়েছেন। এই মর্মে একটা রিট পিটিশন হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, আপনারা সাংবাদিকরা অনেকেই সাক্ষী। এই বিচারক নিয়োগ অধ্যাদেশ চ্যালেঞ্জ করে রিট পিটিশন নাম্বার 3936/2025। আজকে যে কারণে তারা অসাংবিধানিক বলছেন, এই কারণেই একটি রিট পিটিশন হয়েছিল। অনারেবল হাইকোর্ট ডিভিশন ওই রিট পিটিশনটা সামারিলি রিজেক্ট করে দিয়েছেন উইথ অবজারভেশন। এখন এসে বলছেন এই অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা অসাংবিধানিক, এই জন্য আইনটাকে আমরা ল্যাপস করে দিতে চাই। তাহলে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ হবে কি করে? আগের মতো কানাকানি করে? আগের মতো টেবিলের নিচে দিয়ে কে কাকে পছন্দ করি আর কে কাকে অপছন্দ করি, এইভাবে এটা পছন্দ করেন? এটা পছন্দ করেন? কে কার জুনিয়র আর কে কার সিনিয়র, কার বাড়ি কোথায়, কার আইডেন্টিটি কি, কার রাজনৈতিক পরিচয় কি, এইভাবে নিয়োগ দেবেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এই নিয়োগ প্রক্রিয়া থেকে সরে এসে কমিশন হলো, যাচাই বাছাই প্রক্রিয়া হলো, গণবিজ্ঞপ্তি হলো, ভাইবা হলো, প্রধান বিচারপতি সেই কমিশনের প্রধান। এখন এসে বলছেন প্রধান বিচারপতির ক্ষমতাকে খর্ব করা হচ্ছে। কেন? প্রধান বিচারপতি নিজেই তো সেই কমিশনের প্রধান। এখানে আরও 7 জন সদস্য আছেন, তারা যাচাই বাছাই করে এই পরামর্শ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন, রাষ্ট্রপতি সেখান থেকে নিয়োগ দিবেন। তারা এসে বলছেন এই প্রক্রিয়া অসাংবিধানিক। প্রক্রিয়া যদি অসাংবিধানিক হয়, তাহলে বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কী ধরনের স্বচ্ছ ব্যবস্থাপনা করতে চান তার সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে। আর সুনির্দিষ্ট ব্যবস্থাপনা বের না করে বর্তমানে স্ট্রাকচারটাকে নষ্ট করতে চাওয়াটা আমাদের উচ্চ আদালতকে ধ্বংস করার আরেকটা নতুন সিস্টেম জারি করতে চাচ্ছে। এইভাবে হাইকোর্ট যাকে বৈধ বলেছেন, হাইকোর্ট যাকে সাংবিধানিক বলেছেন, আপনারা গায়ের জোরে এটাকে এখন বলছেন অসাংবিধানিক। ভালোই তো। That is what is a dichotomy. In one hand you are saying to uplift the constitution, in other way around you are destroying the constitution. আরও ইন্টারেস্টিং, সুপ্রিম কোর্ট সচিবালয় হয়েছে একটা রিট পিটিশনের রায়ের প্রেক্ষাপটে। বাংলাদেশ সংবিধানের 116 অনুচ্ছেদ অসাংবিধানিক ডিক্লেয়ার করেছে আমাদের সুপ্রিম কোর্ট, এবং 6 মাসের ভিতরে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছে। এই মর্মে একটি অধ্যাদেশ হয়েছে, ফাংশনও শুরু করেছে, পরিপূর্ণ ফাংশন করে নাই, আংশিক ফাংশনও শুরু করেছে। এখন এসে তারা বলছেন এই সচিবালয় অধ্যাদেশের মধ্যে সেকশন 7-এ তারা পরিবর্তন চান। কি পরিবর্তন? সরকার উপযুক্ত মনে করিলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কার্যকর করতে পারবে। এই সরকার উপযুক্ত মনে করিলে কথা যোগ করতে চান। সরকার উপযুক্ত মনে করিলে যদি এটা ফাংশন করতে পারে, তাহলে এই আইনের দরকার কি? এই সরকারের উপযুক্ততার নীতি থেকে বের হওয়ার জন্যই তো এত সংগ্রাম। সেখানে ছিল উপযুক্ত কর্তৃপক্ষ, আইন মন্ত্রণালয়। এখন বলছেন সরকার উপযুক্ত মনে করিলে। সরকার উপযুক্ত মনে করিলে বদলি হবে, উপযুক্ত মনে করিলে মঞ্জুরি হবে, উপযুক্ত মনে করিলে ছুটি হবে, উপযুক্ত মনে করিলে শৃঙ্খলা হবে, উপযুক্ত মনে করিলে পদোন্নতি হবে। তাহলে অধস্তন বিচারকদের স্বাধীনতা কোথায় থাকবে? অধস্তন বিচারকদের স্বাধীনতা পরিপূর্ণভাবে তারা আর্টিকেল 116 অ্যাপ্লাই করে করবেন মর্মেই তো এত সংগ্রাম, এত কিছু। তৎকালীন প্রধান বিচারপতির নেতৃত্বে সেপারেট সচিবালয় উদ্বোধন করা হয়েছে। এখন এসে যে লাও সেই কদুতে আবার ফিরিয়ে নিতে দিতে চাচ্ছেন।